একজন চেয়ারম্যান আপনার বিষয়ে যে একটি অভিযোগ লিখছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না। আপনারা শুনতে পেলেন, ব্যারিস্টার বিরুদ্ধে কিন্তু একজন অভিযোগ করেছে এবং তার বিরুদ্ধে কিন্তু মামলা করেছেন, কোনো এক চেয়ারম্যান তার বিরুদ্ধে মামলা করেছেন। আরো শুনুন আর একটি কথা। আব্দুস সুবহান গোলাম, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, 500 কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। আরেকটি কথা শুনতে পেলেন যে আব্দুস সুবহান গোলাম নাকি তার বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানির মামলা করেছেন। ব্যারিস্টার সুমন সাহেব তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে যে মামলা করেছেন তাতে কিন্তু আমি ভয় পাই না, কারণ হচ্ছে ভালো মানুষের বিরুদ্ধে কিন্তু সবসময় মামলা করে থাকে, আর এটা যুগে যুগে তার প্রমাণ এসেছে। ব্যারিস্টার সুমন সাহেব বর্তমান সময় কিন্তু সংসদ তথা তার এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করছে, কারণ হচ্ছে পুরা গোটা বিশ্ব জুড়েই কিন্তু ব্যারিস্টার সুমনের নাম শোনা যাচ্ছে। হচ্ছে বাংলাদেশে কিন্তু ব্যারিস্টার সুমনের মতো এমপি এই পর্যন্ত আসেনি। কারণ হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু সংসদে প্রচুর পরিমাণে তথ্য দিয়ে যাচ্ছেন যে কে কে দুর্নীতি করছে এবং কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু তিনি সবসময় বলে যাচ্ছেন যে এই সমস্ত মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু অবশ্যই আপনার ব্যবস্থা নেওয়া দরকার, তাছাড়া কিন্তু এগুলো সমাধান করা যাবে না। ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু আরো বলেছেন যে আব্দুস সোবহান গোলাপ তার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে তাতে তিনি ভীত নন, সে তার মামলা একাই লড়ে যেতে চান। তিনি বলেছেন যে মামলা তারা করেছে তাতে করে তিনি বলতে চেয়েছেন যে এই মামলার দায়িত্ব সব আমার, আমি একাই কিন্তু এই মামলায় লড়ে যাব। তাতে তিনি ভয় পাচ্ছেন না। তিনি বলছেন যে যে সকল মামলা করেছেন তাতে করে তার কোনো ভয় হচ্ছে না, কারণ হচ্ছে তিনি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাবেন। তিনি বলেছেন যে আমি এমপি তো আমার পেশা নয়, আমি এমপি তো টিকে রাখার চিন্তা ভাবনা করি না, কারণ হচ্ছে আমি দুর্নীতিকে কোনো সময় প্রশ্রয় দিব না। ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু তার এলাকাতে প্রচুর পরিমাণে উন্নয়নমূলক কাজ করছে। এরকম কোন এমপি আজ পর্যন্ত মনে হয় না বাংলাদেশে হয়েছে কিনা যে তৃণমূল পর্যায়ে দোষগোড়ায় গিয়ে মানুষের সেবা করে আসছে। মানুষের কার কি প্রয়োজন সেগুলো কিন্তু তিনি সব সময় শুনছেন এবং তাদেরকে সহযোগিতা করছেন, এবং তার কি কি প্রয়োজন তারা কিন্তু তাকে বলছে, এবং কিন্তু তিনি সহযোগিতা করার জন্য সর্বাত্মক কথা বলে যাচ্ছেন যে আমি আপনাদের সহযোগিতা করব। তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তার সেই মামলাতে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হতে পারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের, তাতে কিন্তু তিনি বিচলিত হন। তিনি বলেছেন যে এই সমস্ত মামলা তাতে আমার কোনো যায় আসে না, তবু আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাব। ব্যারিস্টার সুমন সাহেবের সাথে আপনি একমত কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে ব্যারিস্টার সুমনের মতো একটা নিষ্ঠাবান লোককে কে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ব্যারিস্টার সুমন সাহেব একটা নিষ্ঠাবান লোক, বাংলাদেশের একটা সৎ লোক। তিনি কোন স্বার্থ ছাড়াই দেশকে ভালোবেসে যাচ্ছেন, জনগণকে ভালোবেসে যাচ্ছেন। দেশের যে দুর্নীতি লোক রয়েছে তাদের বিরুদ্ধে তিনি কথা বলে যাচ্ছেন। ব্যারিস্টার সুমন সাহেব তিনি সবসময় কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন এবং সবসময় কিন্তু দেশের উন্নয়ন এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি এমপি হওয়ার আগে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করেছেন। বন্যার সময় কিন্তু বন্যার্থদের ত্রাণ দিয়েছেন এবং কোনো বিপদ আপদে কেউ যদি তাকে ডাকতো তাদের কিন্তু পাশে তিনি দাঁড়িয়েছেন, যার জন্য তিনি সেই এলাকাতে প্রচুর পরিমাণ ভোট পেয়ে সেখানকার আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন। তিনি আরো একটি কথা বলেছেন যে আমাকে যদি তারা ভোট দেয় আমি পরবর্তীতে আবারও এমপি ইলেকশন করব, আর যদি তারা আমাকে না চায় তাহলে কিন্তু আমি এমপি ইলেকশন করব না, কারণ হচ্ছে এমপি তো আমার কোনো পেশা নয়। তবুও তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাবেন, দুর্নীতির বিরুদ্ধে সে সব সময় লড়ে যাবেন। কারণ হচ্ছে বর্তমান সময় কিন্তু ভালো মানুষের কোনো মূল্যায়ন নেই। একজন ভালো মানুষকে কেউ মূল্যায়ন করতে চায় না, কারণ হচ্ছে আপনি দেখেন ব্যারিস্টার সুমন সত্যর পথে চলতেছিল, যার জন্য তাকে প্রচুর পরিমাণে মামলা দেওয়া হচ্ছে এবং হুমকি দামকি দেওয়া হচ্ছে যে তাকে কখন মেরে ফেলা হবে। বিভিন্ন একটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে। এতে করে বোঝা যায় যে আসলে ভালো মানুষের এই জগতে ভাত নেই, কারণ হচ্ছে ভালো মানুষ সৎ মানুষরা সবসময় নির্যাতিত এবং অবহেলিত। দেখেন পদে পদে কিন্তু অনেক ভালো মানুষ জেল খেটে যাচ্ছে, যারা কিন্তু সুষ্ঠু বিচার পাচ্ছে না। তবে কি ব্যারিস্টার সুমনের বেলায় এমনটা হবে? কারণ হচ্ছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কিন্তু অলরেডি অনেকগুলো মামলা হয়েছে এবং কি তাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে মেরে ফেলার। তো ব্যারিস্টার সুমন সাহেবের যে মামলাগুলো হচ্ছে, আমি মনে করি যে ব্যারিস্টার সুমন সাহেবের একটা প্রোটোকল দেওয়া দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চায় যে এরকম দেশপ্রেমিক একজন এমপি তাদের মাঝে থাকুক, তাহলে কিন্তু অবশ্যই তিনি চাইবেন যে
কিভাবে ব্যারিস্টার সুমনকে সহযোগিতা করা যায়, কিভাবে ব্যারিস্টার সুমনের পাশে থাকা যায়, তাহলে কিন্তু দেশটা উন্নয়নশীল দেশ হিসেবে গড়তে পারবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। অবশ্যই ব্যারিস্টার সুমনকে ভালোবেসে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।